থাকতাম, হপায় নেশার জগতে ছেড়ে দিছি, হপায় বাসায় থাকি। তো তুমি যে নেশা জগৎ ছাইড়া দিছো, এখন তোমার কাছে কেমন লাগে জিনিসটা? আমার মানে অনেক ভালো লাগে, আগে তো অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। তো তোমার পড়ালেখা করতে আর ইচ্ছা করো না? করে। তো তুমি এখন চলো কিভাবে, মানে খাওয়া দাওয়া করো কিভাবে, যেহেতু আব্বু আম্মু দেখে না, তাহলে কিভাবে এই করো, খাওয়া দাওয়া করো? আমি আমার দাদির সাথে থাকি, আমার দাদি পরিশ্রম করে আমার রান্না খাওয়া, আবার আমি বাসে 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 চকলেট পেয়েছি। চকলেট বিক্রি করো। তো এটা কিন্তু অনেক ভালো একটা কাজ। সে তার ভিতরে শিক্ষা আছে, সে এই কারণে হচ্ছে মানে পড়ালেখা করছিল, শিক্ষা আছে দেখে কিন্তু সে মানুষের কাছে হাত পাতে না, সে বাসে চকলেট বিক্রি করে। মাশাল্লাহ, ভালো। তোমার ব্যবসার পুঁজি বাড়াইতে মানে কেমন তোমার টাকা দরকার হয়? মানে চকলেট, কত টাকার চকলেট কিনো, কত টাকা বিক্রি হয়? আমি এক প্যাকেট চকলেট 50-80 টাকা দিয়ে কিনি। আচ্ছা। আর বেচার ভিতরে মশলা দিলে প্রতিদিন আমার 1000-1200, একদিন 700-500 এরকম করে বিক্রি হয়। হুম। তাহলে তোমার দাদির নিয়ে ভালো চলতে পারতাছো? তোমার আল্লাহর দাদির কি মতে তোমার ভালো। আব্বু দেখে না? না, দেখে না। এই 2-3 বছর পরে এই আমারে 2000 আমারে দেয় না, মানে আমার দাদিরে দেয়। আমারে 2 বছর পরে এই রোজার ঈদের পরে কুরবানির ঈদে মাত্র একটা জামা দিছিল আমার আব্বু। এটা নাকি বাপ, মানে 2 বছর পরে একটা জামা দিছে মেয়েরে। মাশাল্লাহ, কত সুন্দর চেহারা, ঠিক আছে, পড়ালেখাও আছে, বাপে দেখে না। তো আপু, তুমি বড় হয়ে কি হইতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যেন আমি গরিব মানুষের জীবন বাঁচাতে পারি। আর হলো উকিল হতে চাই, উকিল হয়ে আমি যে মানুষের ন্যায় বিচার করতে চাই। একটা, যে কোনো একটা হইতে হইব, ডাক্তার নাহলে উকিল, একসাথে তো দুইটা হইতে পারবা না। কোনটা হইবা? ডাক্তার। ডাক্তার হইবা, মানে গরিবদের ফ্রি চিকিৎসা করার জন্য। তো ভাই, সমাজে তো অনেক অনেক বড় লোক আছে যারা মানুষের সেবা করার জন্য, যাকে মন নাই, কিন্তু ওর মন আছে, ও ডাক্তার হইতে চায়। জানি না, আল্লাহ পাক ওর ইচ্ছা হয়তো পূরণ করতে পারে, সব আল্লাহর হাতে, কিন্তু ও কিন্তু কত বড় ওর মনের ইচ্ছা যে ও গরিব মানুষের ফ্রি সেবা দিবে। আবার বলছিল যে উকিল হয়ে, ঠিক আছে, সে মানুষের ন্যায় বিচার করবে। তো এইটাই হচ্ছে আসলে ওদের মানবতা। ওদের কিন্তু চাওয়া পাওয়াটা অনেক বেশি না। আর ও কিন্তু আসলে দেখতে মাশাল্লাহ অনেক, মানে অনেক সুইট, অনেক কিউট। তো কেউ যদি, ঠিক আছে, ওর মতো একটা সন্তান খুঁজেন, অনেক বড় লোক ফ্যামিলি আছে যারা একটা কন্যা সন্তান খুঁজেন, ই করেন, তারা কিন্তু ওর দায়িত্ব নিতে পারেন, নিয়ে তারা ওরে কিন্তু পড়ালেখা করাইতে পারেন। যেহেতু ক্লাস 7 পর্যন্ত পড়ছে, তার মানে হচ্ছে ওর পড়ালেখার ইচ্ছা আছে। শুধু পারতেছে না হচ্ছে ওর কোনো গার্ডিয়ান নাই, আর ওর নিজের পেট নিজে চালানো লাগে। এবং তোমার দাদির কি খরচটা তুমিই চালাও না? হ্যাঁ, আমার দাদির খরচটা আমি বর্তমানে আমি চালাই। আবার কোনোদিন আমার দাদি এই যে মানুষের হাতে হাত পাইতা টেকা তুলে আমারও আবার কোনোদিন দেয়। যেদিন আমার শরীর ভালো লাগে না, আমি যাই না কামে, আমার দাদি আমার দেয় 200-100 টাকা হেল্প করে, আমি আবার আমার দাদির টাকা দিয়ে দিই। মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। ওর জীবনটা আসলে সংগ্রামের, বাবা থাকতেও নাই, মা তো মারাই গেছে না। তো তোমার জন্য রইল দোয়া, বোন। আর তোমার যা কিছু তো মাঝে মাঝে প্রয়োজন হয়, ভাইয়ের কাছে চাইবা, ইনশাল্লাহ ভাইয়া তোমার এই চেষ্টা করুন। ভাইয়াও তো গরিব মানুষ, চেষ্টা করবো।